এই মুহূর্তে ভোলা থেকে কোরবানির পশুর হাটের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় পশুর হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? সার্বিক পরিস্থিতি জানাবেন। ঈদের আর মাত্র মাঝে 2 দিন রয়েছে, তারপরেই সে মুসলমানদের বড় যে ধর্মীয় উৎসব অর্থাৎ কোরবানি ঈদ কিন্তু শুরু হবে। তো আমি কিন্তু এখন আছি ভোলা পরাণগঞ্জ, ঐতিহ্যবাহী একটি হাট, খুব বড় একটি হাট। ঈদকে সামনে রেখে কোরবানি দেওয়ার জন্য দুপুরের পর থেকে এই হাটে বিভিন্ন পশু বিক্রেতা এবং ক্রেতাদের ভিড় পড়তে দেখা গিয়েছে। সারাদিন বৃষ্টি থাকলেও দুপুরের পরে বৃষ্টি কিছুটা কমাতে হাটে কিন্তু বেচাকিনি হতেই কিন্তু দেখা গেছে। প্রথম 2-1টি হাটে আরো আগে যেমনটি ঘুরে দেখেছি, ক্রেতারাও কিন্তু তেমন একটি কিনতে দেখে নেয় এবং বিক্রেতারাও কিন্তু বিক্রি হয় না। প্রত্যেকেই দাম যাচাইয়ের জন্য কিন্তু হাটে ঘোরাঘুরি করতে যেমনটা দেখা গেছে। এখন যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে, যার জন্য কিন্তু এখন কিন্তু যেই হাটটিতে আছি আজকে কিন্তু অনেক গরু বেচা কিনা হয়েছে বলে এখানে যেমনটা দেখা গেছে। বলা কিন্তু এবার স্থায়ী ভাবে 69টি ছোট বড় পশুর হাট রয়েছে, এছাড়াও অস্থায়ী ভাবে 78টি কিন্তু পশুর হাট এখানে রয়েছে। গোলায় 1,02,769টি পশু মজুদ রয়েছে, যার বিপরীতে কিন্তু চাহিদা রয়েছে 90,256টি, অর্থাৎ হলো প্রয়োজনের তুলনায় কিন্তু চাহিদাটা বেশি রয়েছে, যার ফলে কিন্তু এবং এখানে বাইরে থেকে কোনো প্রকার পশু না আসাতে এখানকার যে ক্রেতা এবং বিক্রেতারা রয়েছেন, ক্রেতারাও দাম পাচ্ছে এবং বিক্রেতারাও দেশি গরু পাওয়াতে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। যে দাম কিছুটা বেশি হলো, যেহেতু দেশি গরু পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। এছাড়াও বলায় 26টি কিন্তু এই পশুরাট ঘিরে কিন্তু 26টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যাতে পশু কোনো রকমের অসুস্থ হলে সাথে সাথে তার চিকিৎসা করা যায়। এই জন্য কিন্তু পশু অধিদপ্তরের পক্ষ থেকে 26টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রশাসনের দিকটা একটু জানিয়ে রাখি, প্রশাসন অর্থাৎ হলো গরুর পশুর মাঠ থেকে গরু বেচা কেনার পরে জাল টাকার যাতে ছড়াছড়ি লাভ না করে, এরপরে গরু বিক্রি করে যে বিক্রেতারা এবং ক্রেতারা যাতে নিরাপদে তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারেন, তার জন্য কিন্তু প্রশাসন মাঠে নিরাপত্তা দিচ্ছেন। সাদা পোশাক কিন্তু প্রশাসনকে নিরাপত্তা দিতে দেখা গেছে। তো এই ছিল ভোলা পরাণগঞ্জ বাজার থেকে আমার পশুর হাট নিয়ে সর্বশেষ খবর। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে প্রতিনিধি লিটন যুক্ত ছিলেন আমাদের সাথে গরুর হাটের তথ্য নিয়ে।